টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে জেলে গুরুতর আহত, শিশুকে গুলি, নিরাপত্তাহীনতায় বিক্ষুব্ধ জনতা, সড়ক অবরোধে। টেকনাফ সীমান্তে যেন প্রতিদিনই নতুন করে আতঙ্কের গল্প লিখছে। সীমান্তবাসীর স্বাভাবিক জীবন আজ বিপন্ন, নদীতে মাছ ধরাও এখন জীবন মৃত্যুর ঝুঁকি। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল আনুমানিক 11টার দিকে শাহজাহান দ্বীপ সংলগ্ন সীমান্ত এলাকায় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হানিফ হোয়াইকং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা এবং ফজল করিমের ছেলে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ শুনে ছুটে গিয়ে তারা হানিফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। এর একদিন আগেই একই সীমান্ত এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে। পরপর দুটি ঘটনায় সীমান্ত জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতির প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে স্থানীয় বাসিন্দারা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা জানান, তারা আর নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে চান না। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা সকালে মানববন্ধন করেছি শিশুটির চিকিৎসা ও আমাদের নিরাপত্তার দাবিতে। ঠিক তখনই খবর আসে নদীতে এক জেলে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। তখন মানুষের ক্ষোভ আর নিয়ন্ত্রণে থাকেনি। সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী কিছু এলাকায় মাইন পুঁতে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নির্দিষ্ট স্থান চিহ্নিত করার কাজ চলছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের সীমান্ত এলাকায় যাতায়াত না করতে সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সীমান্তবাসীকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানানো হয়েছে। শেষ কথা, নাফ নদীর ঢেউয়ে যেখানে একসময় জীবনের গল্প লেখা হতো, সেখানে আজ লেখা হচ্ছে রক্ত আর আতঙ্কের গল্প। সীমান্তের মানুষ প্রশ্ন রাখছে, নিজের দেশে থেকেও কি তারা নিরাপদ নন? মাছ ধরতে গিয়ে কি জীবন দিতে হবে? এই প্রশ্নের উত্তর না মিললে সীমান্তে শুধু কাঁটা তার নয়, মানুষের বুকেও কাঁটা বিঁধে থাকবে।